বাল্মীকি মুনি আমার লবকুশীকে শিক্ষা দীক্ষা দিয়েছেন। আর এদিকে বাল্মীকি মুনির তপবনে কার যজ্ঞের অশ্ব এসে ঘাসও খায়, ডালও ভাঙে, একই হলো দায়। কুশবীর বলছে, দাদা দাদা দেখো দাদা, ওই দাদুর তপবনে কার যজ্ঞের অশ্ব এসেছে, আর ওই অশ্বের কপালে একটি জয়পত্র লেখা রয়েছে। লব বলছে, ভাইরে ওই জয়পত্রটা নিয়ে আয়, দেখি ওতে কি লেখা আছে। কুশবীর আমার জয়পত্র এনে দাদার কাছে দিয়েছে। দুটি ভাই আমার জয়পত্র পড়ছে। কুশবীর বলছে, দাদা ও দাদা, ওই অশ্ব ঘাসও খায়, ডালও ভাঙে, একই হলো দায়। রামচন্দ্রর জয়পত্র লেখা দেখে দাদা আমার অঙ্গ জ্বলে যায়। ও দাদা, রামচন্দ্রর মাতাই একাই সতী, আর কারো মা সতী নয়। আজ আমরা ওই অশ্বকে বন্ধন করে রামচন্দ্রকে বুঝিয়ে দেব আমাদের মাতা ও সতী। এই বলে একটি তৃণলতা নিয়ে কুশবীর আমার অশ্বকে বন্ধন করতে গিয়েছে। যখনই অশ্বকে বন্ধন করতে গিয়েছে, কিছুতেই অশ্বকে বন্ধন করতে পারছে না। লব বলছে, দাদা এই অশ্বকে আমি বন্ধন করতে পারছি না। লব বলছে, ভাইরে একটু দাঁড়া, ওই অশ্বকে আমি বন্ধন করছি। জয় সীতা বলিয়া যখন অশ্ব ধরিল, সীতা নামের দহাই শুনে অশ্ব দাঁড়িয়ে পড়িল। অশ্বকে বন্ধন করে দুটি ভাই আমার দুপাশে দাঁড়িয়ে রয়েছে। সুকমল দুটো শিশু দাঁড়িয়ে রয়েছে। আর শত্রুঘ্ন বীর আমার দূর থেকে দেখতে পায় যজ্ঞের অশ্বকে বন্ধন করে সুকমল দুটো শিশু দাঁড়িয়ে রয়েছে। শত্রুঘ্ন বীর এসে বলছে, হে বালক, এই অশ্বকে কেন বন্ধন করেছিস? কুশবীর বলছে, ওই অশ্ব আমার দাদুর তপবনে এসে অনেক ক্ষতি করেছে, তাই অশ্বকে আমরা বন্ধন করেছি। শত্রুঘ্ন বীর বলছে, হে বালক ওই অশ্ব ছেড়ে দে। কুশবীর বলছে, এত সহজে আমরা অশ্ব ছেড়ে দেব? এই অশ্ব আমার দাদুর তপবনে এসে অনেক ক্ষতি করেছে, এই অশ্ব আমরা কিছুতেই ছাড়ব না। এই অশ্ব ছাড়তে পারি, হয়তো আপনি অসতী মায়ের সন্তান বলে স্বীকার করবে, অন্যথা আমাদের সঙ্গে যুদ্ধে জয়ী হতে হবে, তবে এই অশ্ব ছেড়ে দেব। শত্রুঘ্ন বীর বলছে, হে বালক, তোদের এত বড় সাহস, তোরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাস? তবে ধর ধনুর্বাণ, দেখি তোদের বাহুতে কত বল আছে, আজ তোদের যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেব। অভয় বীরে গো বাঁধিল রাম, অভয় বীরে গো বাঁধিল রাম। আমি ভাবি মনে মন কি হবে এখন, অভয় বীরে গো বাঁধিল রাম। আমি ভাবি মনে মন
শত্রুগণ হলো আগোয়ান গো, বাঁধিল রণ। তাই দেখি লাপে কুশি ধরিল বান গো, বাঁধিল রণ। আমেত্য সামেত্য বানে বানে ব্রহ্ম জালে গো, বাঁধিল রণ। বানের মুখে অগ্নি ওঠে ওঠে না বানলে গো, বাঁধিল রণ। বানে বানে রণস্থল হলো অন্ধকার গো, বাঁধিল রণ। শত্রুঘ্ন বীর ছেড়েছে শুধুই হুহুঙ্কার গো, বাঁধিল রণ। তাই দেখিয়ে লাপে কুশি ধরিল বান গো, বাঁধিল রণ। ব্রহ্মবান দিয়ে কুশি ধনুক পুরিল গো, বাঁধিল রণ। ব্রহ্মবান দিয়ে কুশি ধনুক পুরিল গো, বাঁধিল রণ। জয় সীতা বলিয়া যখন বান ছাড়িয়া দিল গো, বাঁধিল রণ। জয় সীতা বলিয়া যখন বান ছাড়িয়া দিল গো, বাঁধিল রণ। বান গিয়ে শত্রুঘ্নের বক্ষেতে বিধিল গো, বাঁধিল রণ। বক্ষেতে বিধিয়া বান অঙ্গ হলো পার গো, বাঁধিল রণ। শত্রুঘ্ন বীর পড়েছে ধরার উপর গো, বাঁধিল রণ। শত্রুঘ্ন বীর আমার, শত্রুঘ্ন বীর আমার ধরার পর পড়ে আছে। কুশীবীর আমার যুদ্ধে পরাস্ত করে নিধন করেছে। শূন্য রথখানি নিয়ে সারথি আমার করিল গমন, অযোধ্যায় গিয়ে সারথি দিলেন দর্শন। প্রভু রামচন্দ্র আমার রথের শব্দ শুনে সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়লেন। প্রভু রামচন্দ্র বলছে, সারথি ও সারথি, তুমি একা কেন এসেছো? আমার ভাইকে কোথায় রেখে এসেছো সারথি? প্রভু রামচন্দ্র বলছে, সারথি বলছে, প্রভু সে কথা আমি বলতে পারবো না। প্রভু রামচন্দ্র রেগে গিয়ে বলছে, সারথি তুমি সত্য করে বলো, আমার ভাইকে কোথায় রেখে এসেছো? সারথি বলছে, প্রভু সে বড় দুঃখের কথা, ওই বাল্মীক মুনির তপবনে সামান্য দুটো শিশু যুদ্ধে পরাস্ত করে নিধন করেছে। যখনই প্রভু রামচন্দ্র ভাইয়ের বিয়োগের কথা শুনতে পেলেন, সিংহাসনে রইল পদ, ভূমিতে পড়িল মাথা, ভাই ভাই করে কেঁদে বুক ভাসাচ্ছে, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু রামচন্দ্র বলছে, এ আমায় কি শোনালে সারথি? এ দারুণ বিশ্বের আঘাত আমার পরাণে আনিলি। ও গুণের ভাই কে হারা হলে এত দিনের পরে, ও গুণের ভাই কে হারা হলে এত দিনের পরে, আর কি শুনালি সারো ফিরে আমার, কি শুনালি কানে রে, ওরে এত দিনের পরে, করে দারুণ বিষের আঘাত হানিলি পরাণে। ওরে
দুঃখের সময় ভাই ভাই আমার সাথে থাকে রে। ওরে এত দিনের পরে ওরে এই সাথে দুঃখ উধারিয়া আমায় দাদা বলে থাকে রে। ওরে এত দিনের পরে আর কি কাল যোগ্য করেছিলাম আমি অযোধ্যার ভুবনে রে। ওরে এত দিনের পরে এই যজ্ঞের কারণ হারা হলে ভাই ও শত্রু ঘন কে। এত দিনের পরে আমায় কি শোনালি সারথি? দারুণ বিশ্বের আঘাত আমার পরাণে আনিলি সারথি। বড় ভাই থাকতে যদি ছোট ভাই চলে যায়, তার এমনই বিশ্বের আঘাত পরাণে আনে যে ভাই হারা হয়েছে সেই জানে। ভাই ভাই বলে প্রভু রামচন্দ্র আমার কান্নায় ভেঙে পড়েছে। এমন সময় লক্ষণ এসে বলছে, দাদা ও দাদা, তুমি এমন ভাবে কেন কান্না করেছো? তোমার কি হয়েছে দাদা, আমাকে খুলে বলো। প্রভু রামচন্দ্র বলছে, ভাই রে লক্ষণ, ও ভাই, আমাদের শত্রু ঘনবীর আর বেঁচে নেই। ওই বাল্মীক মুনির তপবনে সামান্য দুটো শিশু যুদ্ধে পরাস্ত করে নিধন করেছে। লক্ষণ বলছে, এ কি বলছো দাদা? এই পৃথিবীতে কার এমন সাধ্য আছে যে আমাদের চারি ভাইকে যুদ্ধে পরাস্ত করে নিধন করে? দাদা, তুমি আমাকে এখনই আজ্ঞা করো, আমি বধিব ওই শিশুকে। প্রভু রামচন্দ্র বলছে, ভাইরে লক্ষণ, একটিবার আমার কথা শোন ভাই, আমাকে আগে বুঝতে দে ওই দুটো শিশু কারা। যখন পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় সীতাকে বনবাসে রেখে এসেছিলাম, এরাই কি তারই সন্তান? আমাকে আগে বুঝতে দাও ভাই। লক্ষণ বলছে, দাদা, আমি শুনিব না কোনো কথা, বুঝিব না কোনো ব্যথা, মানিব না ধর্মবিধি জ্ঞান, বধিব ওই শিশুকে, আজ্ঞা করো মোরে। প্রভু রামচন্দ্র বলছে, ভাইরে লক্ষণ, তুমি একা যেও না ভাই, তুমি সঙ্গে ভরতকে নিয়ে যাও। তুমি যখন যুদ্ধে যেতে চাও, সঙ্গে ভরতকে নিয়ে যাও, সাথে সেনা সৈন্য নিয়ে। লক্ষণ আমার বাল্মীক মুনির তপবনে চললেন। পথমাঝে অমঙ্গলের চিহ্ন দেখতে পেলেন লক্ষণ। ডান হতে কালো সর্প বাম দিকেতে যায়, গোয়ালি আর ভাড় ভাঙিয়া করেছে হায় হায়। এ সকল অমঙ্গলের চিহ্ন দেখে বীর মনে নাহি করিল, তপবনে গিয়ে মনি দর্শন দিল।
লক্ষণ আমার দেখতে পায় অশ্বকে বন্ধন করে সুকমল দুটো শিশু দাঁড়িয়ে আছে। লক্ষণ বলছে, হে বালক, তোরা এই অশ্বকে কেন বন্ধন করেছিস? এই অশ্বকে কেন বন্ধন করেছিস? জানিস এই অশ্ব কার? কুশীবীর বলছে, অত শত আমরা জানি না অশ্ব কার। লক্ষণ বলছে, এ বালক, এই অশ্ব ছেড়ে দে, আমি সুন্দর দুটো অশ্ব তোদের জন্য পাঠিয়ে দেব। বলছে না না। কুশীবীর বলছে, না না, আমাদের কোনো অশ্ব লাগবে না, আমরা এই অশ্ব কিছুতেই ছাড়ব না। লক্ষণ বলছে, হে বালক, আমার মন বলছে তোরা কোনো সন্ন্যাসী মায়ের সন্তান, একটিবার তোদের মায়ের পরিচয় আমাকে বল। কুশীবীর বলছে, হে রাজন, আপনি আসছেন যুদ্ধে, আপনাকে কেন আমার মায়ের পরিচয় দিতে যাব? ও বলো এই বনে তোদের মা, ও বলো এই বনে তোদের মা, মা কি আছে রে বালো নবীন সন্ন্যাসী? ও বলো এই বনে তোদের মা, সত্য করে বল রে ভালো, তোদের মা কি সীতা? বলো এই বনে তোদের মা, আর সীতা যদি মা হয় রে ভালো, রাম হয় তোদের পিতা। সত্য করে বল রে ভালো, তোদের মা কি সীতা? বলো এই বনে তোদের মা, আর সীতা যদি মা হয় রে ভালো, রাম হয় তোদের পিতা। সত্য করে দেরে ভালো, তোদের পরিচয়। বলো এই বনে তোদের মা, আর নিয়ে যারে যজ্ঞের রস, তোদের যদি হয়। কুশীবীর বলছে, হে রাজন, আসছেন যুদ্ধে, আমার মায়ের পরিচয় কেন দিতে যাব? হয়তো আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন, অন্যথা অসতী মায়ের সন্তান বলে স্বীকার করবেন। লক্ষণ বলছে, হে বালক, তোদের সঙ্গে যুদ্ধ করতে আমার মন চাচ্ছে না। কুশীবীর বলছে, হে রাজন, হয়তো আপনি যুদ্ধ করবেন, অন্যথা অসতী মায়ের সন্তান বলে স্বীকার করবেন। লক্ষণ বলছে, হে বালক, তোরা যখন যুদ্ধ চাচ্ছিস, তবে ধর ধনুর্বাণ, দেখি তোদের বাহুতে কত বল আছে। অভয় বীরে গো বাঁধিল রণ, অভয় বীরে গো বাঁধিল রণ। আমি ভাবি মনে মন, কি হবে এখন? অভয় বীরে
ঠাকুর লক্ষণ ধরিল বান গো, বাঁধিল রান, সন্ধান বুঝিয়া বীর বান ছাড়িতে লাগিল, বাঁধিল রান, নাক পাশা বান ছাড়িল ঠাকুর লক্ষণ গো, বাঁধিল রান, লক্ষ লক্ষ নাগ হয়ে উঠিল গগন গো, বাঁধিল রান, গরুল বান ছাড়িল কুশি বীর তখন গো, বাঁধিল রান, একে একে সর্প হয়ে করিল গো, বাঁধিল রান, ব্রহ্মবান দিয়ে কুশি ধনুক পুরিল গো, বাঁধিল রান, তাই সীতা বলিয়া যখন বান ছাড়িতে লাগিল, বাঁধিল রান, জয় সীতা বলিয়া যখন বান ছাড়িয়া দিল গো, বাঁধিল রান, বান গিয়ে শত্রু ঘরের বক্ষেতে বিধিল গো, বাঁধিল রান, বান গিয়ে লক্ষণের বক্ষেতে বিধিল গো, বাঁধিল রান, বক্ষেতে বিধিয়া বান অঙ্গ হলো পার গো, বাঁধিল রান, লক্ষণ বীর পড়ে আছে ধরার উপার গো, বাঁধিল রান, লক্ষণ পড়িল যখন ভরত বীর দেখিল গো, বাঁধিল রান, গদা নিয়ে ভরত বীর লাফিয়ে পড়িল গো, বাঁধিল রান, ভরত বলে ওরে শিশু করিব লণ্ড ভণ্ড, বাঁধিল রান, গদার বাড়ি দিয়ে তোদের ভাঙিব মুন্ডু গো, বাঁধিল রান, খুশি বলে ওরে দাদা কেমন কথা কয় গো, বাঁধিল রান, পিপিলিকা হয়ে কি পর্বত ভাঙা যায় গো, বাঁধিল রান, ব্রহ্মবান দিয়ে খুশি ধনুক পুরিল গো, বাঁধিল রান, জয় সীতা বলিয়া যখন বান ছাড়িতে লাগিল, বাঁধিল রান, জয় সীতা বলিয়া যখন বান ছাড়িয়া দিল গো, বাঁধিল রান, বান গিয়ে ভরতের বক্ষেতে বিধিল গো, বাঁধিল রান, বক্ষেতে বিধিয়া বান অঙ্গ হলো পার গো, বাঁধিল রান, ভরত বীর পড়ে আছে ধরার উপর গো, বাঁধিল রান, ভরত ও লক্ষণ দুটি ভাই যুদ্ধে পরাস্ত হয়ে নিধন হয়েছে। শূন্য রাতখানি নিয়ে সারথি করিল গমন, অযোধ্যায় গিয়ে সারথি দিল দর্শন। সারথি বলছে, প্রভু রামচন্দ্র আমার। সারথির রথের শব্দ শুনে সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়লেন। প্রভু রামচন্দ্র বলছে, সারথি, অসারথি, সারথি তুমি একা কেন এসেছো? আমার ভাইদের কোথায় রেখে এসেছো সারথি? সারথি বলছে, প্রভু সে বড় দুঃখের কথা। ওই বাল্মীক মুনির তপবনে সামান্য দুটো শিশু যুদ্ধে পরাস্ত করে নিধন করেছে। যখনই প্রভু ভাইয়ের বিয়োগের কথা শুনতে পেয়েছেন, সিংহাসনে রইল পদ, ভূমিতে পড়িল মাথা, ভাই ভাই করে কেঁদে বুক ভাসাচ্ছে। প্রভু রামচন্দ্র মার ভাই শোকে ভেঙে পড়েছে। এ নিশি ওরে প্রভাত হলে আমি কারবা বাড়ি যাব রে, আমায় কে ডাকিবে দাদা বলে, কারে লব কোলে, আমায় কে ডাকিবে
একবার আয় কোলে ভাই, একবার আয় কোলে ভাই, একবার আয় কোলে ভাই, একবার আয় কোলে ভাই। এই মধুর সুরে দাদা বলে লক্ষণ একবার আয় কোলে ভাই। এই মধুর সুরে দাদা বলে লক্ষণ একবার আয় কোলে ভাই। জ্যেষ্ঠ ভাই থাকিতে যেন কনিষ্ঠ ভাই মরে, জ্যেষ্ঠ ভাই থাকিতে জানো কনিষ্ঠ ভাই মরে। সে যে ভাই ভাই করে কেঁদে বেড়ায় দুয়ারে দুয়ারে, সে যে ভাই ভাই বলে কেঁদে বেড়ায় দুয়ারে দুয়ারে। সে যে ভাই ভাই করে কেঁদে বেড়ায় দুয়ারে দুয়ারে, সে যে ভাই ভাই বলে কেঁদে বেড়ায় দুয়ারে দুয়ারে। একবার আয় কোলে ভাই, এই মধুর সুরে দাদা বলে লক্ষণ একবার আয় কোলে ভাই। প্রভু রামচন্দ্র কান্নায় ভেঙে পড়েছে। কান্নায় ভেঙে পড়েছে, ভাই ভাই করে কেঁদে বুক ভাসাচ্ছে। কান্নায় ভেঙে পড়েছে। এমন সময় প্রভু রামচন্দ্র আমার কান্নায় ভেঙে পড়েছে। আরে নিশি ওরে প্রভাত হলে আমি কারবা বাড়ি যাব রে, আমায় কে ডাকিবে দাদা বলে কারে লাভ কোলে, আমায় কে ডাকিবে দাদা বলে কারে লব কোলে। একবার আয় কোলে ভাই, এই মধুর সুরে দাদা বলে লক্ষণ একবার আয় কোলে ভাই। একবার আয় কোলে ভাই। জ্যেষ্ঠ ভাই থাকিতে যারা কনিষ্ঠ ভাই মরে, জ্যেষ্ঠ ভাই থাকিতে জানো কনিষ্ঠ ভাই মরে। সে যে ভাই ভাই করে কেঁদে
বিনে বিফলে জীবনে এ জীবনে রাখিব না আর। আমার জীবন লক্ষণ বিনে এ জীবন বিফলে এ জীবনে রাখিব না আর। আমার জীবন লক্ষণ বিনে বিফলে জীবনে এ জীবনে রাখিব না আর। আমার জীবন লক্ষণ বিনে এ জীবন বিফলে এ জীবনে রাখিব না আর। আমার লক্ষণের শোকেতে এই ধরা পড়েতে সাগরের জলেতে জীব জীবন। আমার লক্ষণের শোকেতে এই ধরা পড়েতে সাগরের জলেতে জীব পড়া। আমার লক্ষণের শোকেতে এই ধরা পড়েতে সাগরের জলেতে জীব জীবন। আমার লক্ষণের শোকেতে এই ধরা পড়েতে সাগরের জলেতে জীব জীবন। আমার জীবন আর রাখব না রে। জয় জয় রাম লক্ষণ সীতা প্রেমানন্দে। আমার জীবন আর রাখব না রে। এই জীবন আর রাখবো না রে। আমার লক্ষণের শোকেতে এই ধরা পড়েতে সাগরের জলেতে জীব জীবন। আমার লক্ষণের শোকেতে এই ধরা পড়েতে জীবন রাখিব না আর। লক্ষণ রে ভাই রে লক্ষণ ভাই রে আমার শোক বিহ বলে শ্রীরামচন্দ্র আমার ভাই ভাই করে কেঁদে বুক ভাসাচ্ছে। এমন সময় সারথি এসে বলছে, প্রভু প্রভু এই বিপদ থেকে একজনই রক্ষা করতে পারে, সে হলো হনুমান। আপনি হনুমানকে স্মরণ করুন প্রভু। হনু হনু বলে প্রভু কাঁদিতে লাগিল হে। ওরে এত দিনের পরে এই কদমির বনে হনু জানিতে লাগিল হে। ওরে এত দিনের পরে রাম নাম নিয়া হনু করিল গমন হে। ওরে এত দিনের পরে অযোধ্যাতে এসে হনু দিলেন দর্শন হে। ওরে এত দিনের পরে হনুমান এসেছে। হনুমান এসে বলছে, প্রভু অপ্রভু আপনার কি হয়েছে আমাকে খুলে বলুন, আপনার বিপদ থেকে আমি রক্ষা করব। প্রভু রামচন্দ্র বলছে, হনুমান হনুমান অশ্বমেধ যজ্ঞ করেছিলাম। অশ্বমেধ যজ্ঞ করার জন্য 3 ভ্রাতাকে 4 রাজ্য জয় করতে পাঠিয়েছিলাম। ওই বাল্মীক মুনির তপবনে সামান্য 2টো শিশু যুদ্ধে পরাস্ত করে 3 ভ্রাতাকে নিধন করেছে। হনুমান এই কথা শুনে প্রভু রামচন্দ্রকে প্রণাম করতে গিয়েছে। বাদিকে যখন সীতাকে প্রণাম করতে গিয়েছে, প্রভু রামচন্দ্র বলছে, হনুমান অনেক দিনের আগুন আর জানাস নে, তোর সীতা মা যে এখানে নেই। 5ম মাসের গর্ভবতী অবস্থায় সীতাকে বনবাসে রেখে এসেছিলাম।
যখনই হনুমান এই কথা শুনতে পেয়েছে, হনুমানের রেগে গিয়ে বলছে, প্রভু তোমার এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। যেখানে আমার মা সীতা নেই সেখানে আমি এক মুহূর্তেই থাকবো না। আজ তুমি প্রভু লক্ষ্মী ছাড়া হয়েছ, যেখানে আমার মা লক্ষ্মী নেই সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। আমি বনের হনুমান, বনে চলে যাই। বনে গিয়ে তপস্যার ফলে আমার প্রভুকে আমি পাবো। এই বলে হনুমান করিল গমন। কিছু দূর গিয়ে হনুমান ভাবে মনে মন, এই বিপদের সময় আমার প্রভুকে একা রেখে এলাম। হনুমান কিন্তু রেগে চলে গিয়েছে। সেখানে গিয়ে মনে মনে ভাবছে, প্রভুকে একা রেখে এলাম, আমি আবার আমার প্রভুর কাছে ফিরে যাই। হনুমান এসে বলছে, প্রভু আমাকে কেন স্মরণ করেছ? প্রভু রামচন্দ্র বলছে, হনুমান, হনুমান তুমি আমার মিত্রগণকে এই সংবাদ পাঠিয়ে দাও, তারা যেন আমার বিপদের সময় আমার সঙ্গে থাকে। হনুমান আমার মনের আনন্দে প্রভুর মিত্রগণকে সংবাদ দিতে যাচ্ছে। রাম নাম নিয়া হনু করিল গমন হে, এত দিনের পরে কিষ্কিন্ধায় গিয়া হনু দিলেন দর্শন হে, এত দিনের পরে কিষ্কিন্ধার রাজা ছিল সুগ্রীব রাজন হে, এত দিনের পরে বলে তোমায় যেতে পাঠিয়েছে প্রভু নারায়ণ হে, এত দিনের পরে সুগ্রীব বলিয়া হনু করিল গমন হে, এত দিনের পরে সনৎপুরে গিয়া হনু দিলেন দর্শন হে, এত দিনের পরে সনৎপুরে গিয়ে দেখে শুধুই নাড়ার বেড়া হে, এত দিনের পরে অনুভাবে এলাম বুঝি গোবর্ধনের পাড়া হে, এত দিনের পরে হনুমান কোথায় এসেছে? গোবর্ধনের পাড়ায় এসেছে। গোবর্ধনের পাড়ায় শুধু নাড়ার বেড়া। গোবর্ধনের পাড়ায় এসে বলছে হনুমান, ও গোবর্ধন, গোবর্ধন, নাই নাই গায়ে তেল মেখে নাই, আরে আপনি কি বাড়িতে আছেন? নাই নাই গায়ে তেল মেখে নাই, বুঝতে পারছেন না আছি কি না? নাই নাই আবার কথা বলে কে? গায়ে তেল মেখে নাই। ও গায়ে তেল মেখে নাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, গায়ে তেল মেখে নাই, এ ভাষায় তো কেউ এখন কথা বলে না। গায়ে তেল মেখে স্নান করতে যাই। আচ্ছা, আপনি স্নান সেরে এদিকে আসুন, আপনার সঙ্গে কথা আছে। আচ্ছা আসি। তা আপনার নাম কি গোবর্ধন? আমার নাম শ্রীমতী রাজা গোবর্ধন। তা আপনি পুরুষ না নারী? আপনি বুঝতে পারছেন না আমি পুরুষ না নারী? দেখে তো বোধহয় পুরুষই হবেন। তবে পুরুষদের নামের আগে কি শ্রীমতী দেয়? আপনি এটা বুঝবেন না, আপনার এই মোটা মাথায় বুঝবেন না।
এটা কি আপনারা জানেন যে পুরুষদের নামের আগে শ্রীমতী দেয়? এটা কিন্তু আমার জানা নেই। আমি জানি মেয়েদের নামের আগে শ্রীমতী দেওয়া থাকে। কেন শ্রীমতী দিয়েছেন নামের আগে? আমার প্রভু শ্রী রামের পতি হয়েছে মতি, তাই আমি দিয়েছি নামের আগে শ্রীমতী। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রভু রামচন্দ্রের প্রতি আপনার হয়েছে মতি, তাই নামের আগে দিয়েছেন আপনি শ্রীমতী। আচ্ছা, খুব সুন্দর। তবে শুনুন গোবর্ধন, ও গোবর্ধন, হ্যাঁ বলুন। আপনার প্রভুর কিন্তু বড় বিপদ আমার প্রভু জগতের হরি, তার আবার কিসের বিপদ আছে। আপনার প্রভু অশ্বমেধ যজ্ঞ করার জন্য 4 রাজ্য জয় করতে 3 ভ্রাতাকে পাঠিয়েছিল। বাল্মীক মুনির তপবনে সামান্য 2 শিশু যুদ্ধে পরাস্ত করে নিধন করেছে। তাই প্রভু আমাকে পাঠিয়েছে, আপনার সেনাসৈন্য ডাকুন, আপনার সেনাসৈন্য নিয়ে যুদ্ধে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ডাকছি। গোবর্ধনের সেনাসৈন্য কিভাবে ডাকছেন? হে ধনামনা কাঞ্চে কোনা জগাই মাথায়, কে কোথায় আছিস? আয়, যেতে হবে যুদ্ধে, চলে আয়। আচ্ছা গোবর্ধন, তোমার এই সেনাসৈন্য ভাঙা খালই, উঁচা চালন, ঢুলো, যাহা জাল ধরা, এগুলো নিয়ে এসেছে কেন? এইগুলোই আমার সেনা সৈন্য, আমাদের অস্ত্র, যুদ্ধের অস্ত্র। এই ভাঙা খালই, উঁচা চালন, ঢুলো, এইগুলো যুদ্ধের অস্ত্র? হ্যাঁ হ্যাঁ, এইগুলোই আমাদের যুদ্ধের অস্ত্র। আচ্ছা আচ্ছা, এইগুলো দিয়ে কেমন ভাবে যুদ্ধ করবেন? কেন, এই জাল ধরা দিয়ে সারা বাগানটা ঘিরে নেব, আর এই উঁচা পলই দিয়ে চেপে ধরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বুদ্ধি আপনার। তার মানে ওই শিশু দুটো যে বনে রয়েছে, জাল দোড়া দিয়ে ওই বনে ঘিরে ফেলবে, আর পলো দিয়ে ওই শিশু দুটোকে চেপে ধরবে। হ্যাঁ হ্যাঁ, বেশ বুদ্ধি। তবে চলুন, আপনার সেনাসৈন্য নিয়ে প্রভু রামচন্দ্রের কাছে যেতে হবে। চলুন। রণ মাদল বাজে হে, ধা ধা ঝিনি ধা। 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 মাদল বাজে হে, ধা ধা ঝিনি ধা। রণ মাদল বাজে হে, ধা ধা ঝিনি ধা। প্রথমেতে সাজলো রণে গোবর্ধনের নাতি হে, ধা ধা ঝিনি ধা। ডান হাতে এক ভাঙা খালই, বাম হাতে ধা ধা ঝিনি ধা। প্রথমেতে সাজলো রণে গোবর্ধনের নাতি হে, ধা ধা ঝিনি ধা। ডান হাতে এক ভাঙা খালই, বাম হাতে এক ছাতা হে। ধা ধা ঝিনি ধা। তারপরেতে সাজলো রণে গোবর্ধনের বেটা হে, ধা ধা ঝিনি ধা। হাতে করে নিয়ে এলো কসফল পান ছাতা হে। ধা ধা ঝিনি ধা। তারপরেতে সাজলো রণে যত রামাগণ হে, ধা ধা ঝিনি ধা। যুদ্ধতে গিয়ে সবাই দিলের দর্শন হে। ধা ধা ঝিনি ধা। গোবর্ধনের সেনাসৈন্য নিয়ে এসেছে অযোধ্যায় প্রভু রামচন্দ্রের গৃহে। গোবর্ধন এসে বলছে, প্রভু, ও প্রভু, আপনার কি হয়েছে? আমাকে খুলে বলুন প্রভু। প্রভু রামচন্দ্র বলছে, গোবর্ধন, সে বড় দুঃখের কথা গোবর্ধন। ওই বাল্মীক মুনির তপবনে সামান্য 2 শিশু 3 ভ্রাতাকে যুদ্ধে পরাস্ত করে নিধন করেছে। এই কথা বলে প্রভু রামচন্দ্র আমার সেনাসৈন্য নিয়ে বাল্মীক মুনির তপবনে চললেন। পথ মাঝে বেঁধেছে এক সরুজ নদী। গোবর্ধন বলছে, প্রভু, এই নদী আমরা কেমন করে পার হব?
হনুমান বলছে, গোবর্ধন তুমি চিন্তা করো না, আমার প্রভু নাম স্মরণ করে আমার এই লেজ বাড়িয়ে দেব, সরোজ নদীর উপর দিয়ে লেজের রাস্তা তৈরি করব। প্রভুর নাম স্মরণ করে হনুমান লেজ বাড়িয়ে দিয়েছে, এপার থেকে ওপার লেজের রাস্তা তৈরি হয়েছে। এক এক করে সিনাসন্ন পার হচ্ছে। এমন সময় হনুমানের মনে হিংসা জমেছে। আস্তে করে হনুমান লেজ গুটিয়ে নিয়েছে আর গোবর্ধনকে বলছে, ও গোবর্ধন, তুমি না প্রভুর ভক্ত, দেখি এই সরোজ নদীর উপর দিয়ে কেমন ভাবে রাস্তা তৈরি করো। গোবর্ধন মনে দুঃখ পেয়ে হনুমানকে বলছে, হনুমান, আমি যদি সত্যি আমার প্রভুর ভক্ত হয়ে থাকি, অবশ্যই আমি এই সরোজ নদীর উপর দিয়ে রাস্তা তৈরি করে শিরাশূন্য পার করব। গোবর্ধন আমার কি করেছে? প্রভুর নাম স্মরণ করে গোদ বাড়িয়ে দিয়েছে। গোদ মানে পায়ের নলা বাড়িয়ে দিয়েছে। এপার থেকে ওপার গোদের রাস্তা তৈরি হয়ে গেছে। এক এক করে সিনাশূন্য পার হচ্ছে। হনুমান বলেছে, গোবর্ধন, আপনি খুব সুন্দর সুন্দর রাস্তা করেছেন, তোমার ওই রাস্তায় কি আমি পার হতে পারবো? গোবর্ধন বলেছে, অবশ্যই তুমি পার হবে। হনুমান বলেছে, গোবর্ধন, তুমি ভেবে দেখো, আমি কিন্তু পর্বত সম ভারী, আমার ভার কি তুমি সহ্য করতে পারবে? গোবর্ধন বলছে, হনুমান, তুমি চিন্তা করো না, সেটা আমি বুঝবো, তুমি পার হও। হনুমান কি করেছে? গোবর্ধনের রাস্তা দিয়ে পার হচ্ছে। মাঝখানে গিয়ে ঝাঁকি ঝুঁকি মারছে, কিছুতেই রাস্তা টলছে না। হনুমান মনে মনে ভাবছে, গোবর্ধন কেমন ভাবে রাস্তা তৈরি করেছে। ওই গোদের তলে লুকিয়ে গিয়ে দেখে প্রভু রামচন্দ্র গোবর্ধনের গোদ ধরে দাঁড়িয়ে আছে। হনুমান আমার দুহাত জোড় করে প্রভুর কাছে গিয়ে ক্ষমা চাইলেন, প্রভু আমাকে ক্ষমা করে দিন, প্রভু আমার অহংকার আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। প্রভু রামচন্দ্র বলছে, হনুমান, আমি এই পৃথিবীতে সব কিছু ক্ষমা করতে পারি, শুধু একটি জিনিস আমি ক্ষমা করতে পারি না, সে হলো কি জানো? অহংকারীর অহংকার আমি কখনো ক্ষমা করতে পারি না। হনুমান, তুমি আমার কাছে ক্ষমা না চেয়ে গোবর্ধনের কাছে গিয়ে ক্ষমা চাও। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই তো গাইলেন প্রভু রামচন্দ্র আমার ভক্ত আমার, ওরে মাতা পিতা ভক্ত আমার, আমার গুরু ও ও ভক্ত জানা
বাঞ্ছা কল্প তরুরে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প আর ভক্ত আমার ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার, আমার গুরু, এই ভক্ত জন রেখে আমার বাঞ্ছা কল্প তরুরে। এই ভক্ত আমার, এই মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প আজ আমরা যে বাড়িতে এসেছি, সেই সমীরের বাড়িতে এসেছি আমরা। তার মাতা পিতা এহ জগৎ ছেড়ে চলে গিয়েছেন। তাই আমার ঠাকুর বলেছে, আমি কোথায় থাকি জানো? আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। যে ভক্ত আমাকে মন প্রাণ খুলে ডাকে, আমি সেই ভক্তের হৃদয়ে থাকি। আজ আমার মনে হয় এই ভক্তের মাঝে সমীরের মা বাবা এখানে উপস্থিত আছেন। মাতা পিতা কখনো সন্তানকে ছেড়ে চলে যায় না। মাতা পিতা সবসময় সন্তানকে আশীর্বাদ করেন, যত দূরে থাকুক না কেন। তাই আমার ঠাকুর বলেছেন, মা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই আপনারা আশীর্বাদ করবেন, যতদিন এই ধরায় থাকে এমনি ভাবে যেন এই নাম ভক্ত নিয়ে হরিনাম গুণাগুণ কীর্তন দিতে পারে, সেই আশীর্বাদ করবেন। আরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, আরে ভক্ত জন রেখে আমার বাঞ্ছা কল্প তরুরে। আর ভক্ত আমার, ওই মাতা পিতা, ওই ভক্ত আমার গুরু, এই ভক্ত জনে রেখে ছেনা বাঞ্ছা কল্প। এই দেখুন, এই ছোট্ট একটি মেয়ে, সমীরের একটি মেয়ে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। মাতা পিতা
সব সময় সন্তানের জন্য কামনা করে সে যেন মানুষের মতো মানুষ হয়, 10-এর একজন হয়। সেই আশীর্বাদ আপনারা করবেন। তাই পদকথা আমার কি বলেছেন, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, আমায় যদি ঘুরা সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমার যেদিক ঘোরায় আমি সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, আমায় যদি ঘুরা সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি। তাই প্রভু রামচন্দ্র বলছে, হনুমান আমি এই পৃথিবীর সবকিছু সহ্য করতে পারি, শুধু একটি জিনিস সহ্য করতে পারি না, আমার ভক্তকে যদি কেউ আঘাত করে, আমার ভক্তকে কেউ যদি আঘাত করে, ভগবান তো সবসময় ভক্তের বোঝা বয়ে ফেরে। যেমন আমার অশ্বিনীর বাড়িতে গুরুচাঁদ ঠাকুর মাথায় করে চাউল ডাউল এনেছিল, তাই যে ভক্ত মনোপ্রাণ খুলে আমার প্রভু রামচন্দ্রকে ডাকতে পারে, সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন আমার দয়াময় দয়াল হরি, আমার প্রভু রামচন্দ্র। আমি ডাকার মতো ডাক জানি না, তবু আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি। সেই রাম নামের ধ্বনি যেন আমার হৃদয়ে ধ্বনিত হয়, সেই আশীর্বাদ আমাকে করবেন। প্রভু রামচন্দ্র আমার সিংহাসন নিয়ে বাল্মীক মুনির তপবনে উপস্থিত হলেন। দূর থেকে গোবর্ধন দূর থেকে দেখতে পায় যজ্ঞের অশ্বকে বন্ধন করে সুকমল দুটো শিশু দাঁড়িয়ে আছে। গোবর্ধন বলছে, হে বালক, তোরা এখনো যজ্ঞের অশ্ব ছাড়িসনি? কুশীবীর বলছে, হে রাজন, আপনি কে? আপনার কথায় যজ্ঞের অশ্ব ছেড়ে দেব? গোবর্ধন বলেছে, হে বালক, তোদের এত বড় সাহস, তোরা এখনো যজ্ঞের অশ্ব ছাড়িসনি? কুশীবীর বলছে, হে রাজন, হয়তো আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন, অন্যথা অসতী মায়ের সন্তান বলে স্বীকার করবেন, তবেই এই যজ্ঞের অশ্ব আমরা ছেড়ে দেব। গোবর্ধন বলছে, এত বড় সাহস তোদের? তোরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাস? ধর ধনুর্বাণ। রণ মাদল বাজে হে ধা ধা ঝিনি ধা,
রণ মাদল বাজে হে ধা ধা ঝিনি ধা 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 এত বলি গোবর্ধন গর্জিয়া উঠিল গো ধা ধা ঝিনি ধা সন্ধ্যা না বুঝিয়া বীর বান ছাড়িতে লাগিল ধা ধা ঝিনি ধা এত বলি গোবর্ধন পোলর বান ধরিল গো ধা ধা ঝিনি ধা পোলর মাঝে দুই শিশুকে চাপিয়ে ধরিল গো ধা ধা ঝিনি ধা গোবর্ধন বলছে এ ধুনা হ্যাঁ বলুন আরে ধরে ফেলেছি ধরে ফেলেছি কি ধরে ফেলেছেন আরে কেন ওই শিশু দুটোকে ধরে ফেলেছি সে শিশু দুটোকে কোনো রাজাই ধরতে পারলো না, তুমি সেই শিশু দুটোকে ধরে ফেললে এত সহজে? হ্যাঁ 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 এ ধুনা তুই বলছিস যে ওই শিশু দুটো অনেক অনেক সৈন্যকে নিধন করেছে, এত সহজে ওদের ধরে ফেলেছেন? হ্যাঁ 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 এত সহজেই ধরে ফেলেছি। হ্যাঁ ধরে ফেলেছি, তোর যদি বিশ্বাস না হয় আয় তুই দেখে যা। আচ্ছা ঠিক আছে আসছি। এ ধোনা বলছে মহারাজ ছেড়ে দিন ওরা মরে যাবে। দেন দেন না দেন দেন। দেখুন কত বড় নাপিত, আমাকে বলছে কানে কানে বলছে মহারাজ ছেড়ে দেবেন না, ওদের ছেড়ে দিলে কিন্তু দুনিয়া রাখবে না, আবার বলছে ছেড়ে দেন দেন না দেন দেন। কত সুন্দর কথা বলেছে। এ ধোনা তোর কথা মতো কিন্তু এই শিশুকে ছেড়ে দেব। দেন দেন না দেন দেন। আরে কি বলছিস ছেড়ে দেব? আমি তো বললাম দেন দেন না দেন দেন। আচ্ছা আচ্ছা শিশু ছেড়ে দিল রাজা এই করিল কালে গো। ধা ধা ঝিনি ধা। শিশু ছেড়ে দিল রাজা এই করিল কালে গো। ধা ধা ঝিনি ধা। লাফ কুশি উঠে আবার ধনুর বাণ ধরিল গো। ধা ধা ঝিনি ধা। এই ধুনা আরে তুই তো বললি ছেড়ে দিতে, ওই দেখ ওদের ছেড়ে দিয়েছি, ওরা আবার পুনরায় ধনুর্বাণ ধরে এদিকে আসছে, এখন কোথায় যাব বল? আমি তো বললাম দেন দেন না দেন দেন। কত বড় নাপিত, আমাকে ছেড়ে দিতে বলে দেন দেন না দেন দেন। আচ্ছা আচ্ছা আবার নাপিত আমাকে কি বলছে, মহারাজ একে একে সকল সৈন্য নিধন করেছে, চলুন আমরা এবার যাই, ওই শিশুর হাতে আমাদেরও প্রাণ যাক। তাই তো? হ্যাঁ কোথায় গিয়ে পালাবো, শিশুর হাতেই মরতে হবে, তাই তো? হ্যাঁ যা যেহেতু একে একে যত সৈন্য করিল নির্ধন গো। ধা ধা ঝিনি ধা। লাফ কুশি উঠে আবার পোলর বাণ ধরিল গো। ধা ধা ঝিনি ধা। একে একে সকল সৈন্য করিল নিধন গো। ধা ধা ঝিনি ধা। একে একে সকল সৈন্য নিধন করেছে। প্রভু রামচন্দ্র এসে বলছে হে বালক, তোরা তো একে একে সকল সৈন্য নিধন করেছিস, আমি তোদের সঙ্গে যুদ্ধ করতে চাই না বালক, একটিবার তোদের মায়ের পরিচয় আমাকে বল, একটিবার তোদের পরিচয় আমাকে বল। কুশিবীর বলছে হে রাজন আসছেন যুদ্ধে, কেন আমাদের পরিচয় আপনাকে দিতে যাব? প্রভু রামচন্দ্র বলছে একটিবার তোদের পরিচয় আমাকে দে। পরিচয় আর কি দিব রে রাম, পরিচয় আর কি মাঝে মধ্যে জনম দুঃখিনী, এই তো পরিচয়। পরিচয় কি দিব
এই বনে থাকি বন ফল খাই এই তো পরিচয় পরিচয় আর কি আমার মায়ের কথা মনে হলে মায়ের কাছে যাই পরিচয় আর কি মাঝে মধ্যে জনম দুঃখিনী এই তো পরিচয় পরিচয় আর কি আমার মায়ের মতো পাত কি ভবে আর তোকে ভোনাই পরিচয় আর কি এই বনে থাকি বন ফল খাই এই তো পরিচয় পরিচয় আর কি আমার মায়ের কথা মনে হলে মায়ের কাছে যাই পরিচয় আর কি কুশিবীর বলছে হে রাজন আপনি আসছেন যুদ্ধে আমার মায়ের পরিচয় আপনাকে কেন দিতে যাব প্রভু রামচন্দ্র বলছে হে বালক আমার মন বলছে তোরা আমার একান্ত আপনজন তোরা একটিবার আমার বুকে আয় আমি তোদের অযোধ্যায় নিয়ে যাই কুশিবীর ছোট ভাই খুব চালাক কুশিবীর তো ও খুব চালাক ও বলছে হে রাজন হয়তো আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন অন্যথা অসতী মায়ের সন্তান বলে স্বীকার করবেন প্রভু রামচন্দ্র বলছে হে বালক আমার মন বলছে তোরা আমার একান্ত আপনজন প্রভু রামচন্দ্রের মনে জেগে উঠেছে এরা মনে হয় আমারই সন্তান আর কুশিবীর বলছে হে রাজন হয়তো আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন অন্যথা অসতী মায়ের সন্তান বলে স্বীকার করবেন প্রভু রামচন্দ্র বলছে হে বালক তোরা আমার সঙ্গে যুদ্ধ করতে যাস তোরা জানিস আমার বিরক্তের কথা জানলে তোরা ভয় পেয়ে যাবি কুশিবীর বলছে হে রাজন আপনার বিরক্তের কথা জেনে আমরা ভয় পাবো না আপনি যুদ্ধে হেরে যাবেন প্রভু রামচন্দ্র বলছে তোরা আমার বিরক্তের কথা জানিস ও ফিরে যাও 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 রাম ও ফিরে যাও 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 রাম ও ফিরে যাও 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 রাম আমি বলি আকো বানে বোধেছি তারকা ফিরে যাও 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 রাম আমি বলি উচিত নয় রাম তোমার মুখ দেখা ফিরে যাও 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 রাম যদিও তারকা তুমি বোধেছ বানে ও ফিরে যাও 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 রাম তারি হত্যা মহাপাপ ভেবে দেখো মনে ফিরে যাও 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 রাম কুশিবীর বলছে হে রাজন এই তারকা যে একজন নারী এটা আপনি জানেন না আর নারী হত্যা মহাপাপ এটা কি আপনি জানেন না এর আবার বিরক্তির কি আছে প্রভু রামচন্দ্র বলছে হে হে বালক আমার দ্বিতীয় বিরক্তের কথা শোন আমি বলি আকো বানে বোধেছি তারকা ফিরে যাও 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 রাম আমি বলি হাতে তুলে রাম মুখে দিলে কালি ফিরে যাও 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 রাম এই নারী হত্যা মহাপাপ এটা আপনি জানেন না নারী যে একজন তারকা যে একজন নারী প্রভু রামচন্দ্র বলছে হে বালক তবে শোন আমার দ্বিতীয় বিরক্তের কথা আমি বলি আকো বানে বোধে শিবির বালি ফিরে যাও 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 রাম আমি বলি হাতে তুলে রাম মুখে দিলে কালি ফিরে যাও 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 রাম বালি রাজা
ধন নাইনি, রাজ্য নাইনি, লঙ্ঘিনী শাসন। ও ফিরে যাও 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 রাম, বিনা অপরাধে তুমি করেছো নির্ধন। ও ফিরে যাও 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 রাম, বালির সম্মুখে সমরে যদি করিতে স্থির, ও ফিরে যাও 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 রাম, তবে তুমি বুঝিতে রাম বালি কেমন বীর। ফিরে যাও 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 রাম, সমমুখে সমরে বুঝি ভাবিয়া কঠোর, ও ফিরে যাও 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 রাম, বালিকে মেরে তুমি রাম হয়েছে চোরের গোষ্ঠী চোর। ও ফিরে যাও 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 রাম। কুশীবীর বলছে, হে রাজন। প্রভু রামচন্দ্র বলছে, হে বালক, আমি চোর হতে পারি, কিন্তু আমার গোষ্ঠী কেমন ভাবে চোর হলো? কুশীবীর বলছে, শোনো রাজন, তোমার পিতা দশরথ সিন্ধুকে চোরাবানে করেছে বধ, আর তোমার ভাই লক্ষণ ইন্দ্রজিৎকে করেছে বধ, আর তুমি প্রভু রামচন্দ্র বালিকে করেছো বধ। তোমার পিতা এক চোর, তোমার ভাই এক চোর, তুমি এক চোর, এই হলে তিন চোর। প্রভু রামচন্দ্র বলছে, হে বালক, তবে শোন আমার শেষ বিরক্তির কথা। আমি বলি বাণী, আমি বলি রাবণে মেরে উদ্ধার করেছি সীতা। ফিরে যাও 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 রাম, আমি বলি সেই জন্য রাম তুমি জগতেরও পিতা। ফিরে যাও 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 রাম, আমি বলি রাবণে মেরে উদ্ধার করেছি সীতা। ফিরে যাও 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 রাম, আমি বলি সেই জন্য রাম তুমি জগতেরও পিতা। ফিরে যাও 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 রাম। কুশীবীর বলছে, হে রাজন, আপনি একটি কাজই ভালো করেছেন, সে হলো সীতাকে উদ্ধার করেছেন। কুশীবীর বলছে, এই কাজটা আপনি ভালো করেছেন, সীতাকে উদ্ধার করেছেন, কিন্তু আপনি একা করেননি। আপনার সহায়তা যদি হনুমান না করত, রাবণের মৃত্যুবাণ যদি হনুমান না এনে দিত, তাহলে কিছুতেই কিন্তু রাবণকে আপনি একা নিধন করতে পারতেন না। প্রভু রামচন্দ্র বলছে, হে বালক, আমি তোদের সঙ্গে পেরে উঠছি না রে বালক। তোরা যখন যুদ্ধ চাস, তবে আমার শেষ অনুরোধ ঠুকরাক, যে বাণ দিয়ে আমার তিন ভ্রাতাকে মেরেছিস, সেই বাণ দিয়ে আমাকে মারিস রে কুশীলব, অন্য বাণ দিয়ে আমাকে মারিস না। প্রভু রামচন্দ্র বলছে, হে বাণ বলি তবু ঠাই, ওই দুটো বালক যদি আমার আপনজন হয়, আমি যে বাণ মারিলাম এই বাণ যেন ওদের অঙ্গের আবরণ হয়, অন্যথা যেন ওদের প্রাণ নিধন যায়। প্রভু রামচন্দ্র বলছে, হে বাণ বলি তবু ঠাই, ওই দুটো বালক যদি আমার আপনজন হয়, যে বাণ আমি মারিলাম যেন ওদের অঙ্গের আবরণ হয়, অন্যথা যেন ওদের প্রাণ নিধন যায়। অন্য বাণ আর মারিস না কুশীল, অন্য বাণ আর মারিস না। রাখো বাণ মেরে সেনা নামে সংকোচ মারিস না, আরে বাণ গিয়ে কুশীলবের হলো পায়েরি
রামচন্দ্র বলছে, হে বালক, আমার মন বলছে তোরা আমার একান্ত আপনজন, একটিবার তোরা আমার বুকে আয়, আমি তোদের অযোধ্যায় নিয়ে যাই। কুশীবীর বলছে, কুশীবীর ওর ভাইকে বলছে, ছোটটা খুব চালাক তো, লবকে বলছে, দাদা, ও দাদা, ওই রাজন কিছুতেই আমাদের আপনজন হতে পারে না, হয়তো ওই রাজন আমাদের সঙ্গে যুদ্ধ করবে, অন্যথা অসতী মায়ের সন্তান বলে স্বীকার করবে। লব বলছে, ভাইরে, একটিবার শোন, আমার কথা শোন একটিবার, ওই রাজন আমাদের আপনজন, তোর যদি বিশ্বাস না হয় আমি একটি বান মেরে দেখছি। লব বলছে, হে বান বলি তবু ঠাই, ওই রাজন যদি আমার আপনজন হয়, যে বান আমি মারিলাম রামচরণে প্রণাম করিয়া করিস পাতালে গমন। আর এক বান ওরে মেরে মেরেছে লব, নামে লব বলছে ছোট ভাইকে, কুশীবীরকে বলছে, যেটা চালাক ওইটাকে বলছে, এ ভাই, ওই রাজন আমাদের আপনজন হয়, যুদ্ধের নাহি প্রয়োজন, চলো ওই রাজনের সঙ্গে আমরা অযোধ্যায় চলে যাই। এমন সময় চিত্তকূট পর্বতে বাল্মীকি মুনি ধ্যান করেছিলেন। উনি ধ্যানস্থায় শুনতে পেয়েছিলেন পিতা পুত্রের মিলন হয়ে যাচ্ছে। এখনই যদি পিতা পুত্রের মিলন হয়ে যায়, 7 খণ্ড রামায়ণ আমার অসম্পূর্ণ হয়ে যাবে। তাই বাল্মীকি মুনি কি করলেন? এখনো পিতা পুত্রের মিলন করা যাবে না, উনি দুষ্ট সরস্বতীকে স্মরণ করলেন। দুষ্ট সরস্বতী কুশীবীরের জিহ্বায় এসে পড়লেন। কুশীবীর বলছে, হে রাজন, হয়তো আপনি যুদ্ধ করবেন, অন্যথা অসতী মায়ের সন্তান বলে স্বীকার করবেন। প্রভু রামচন্দ্র বলছে, হে বালক, তোরা যখন যুদ্ধ চাচ্ছিস তবে ধর ধনুর্বাণ। অভয় বীরে গো বাঁধিল, অভয় বীরে গো বাঁধিল, আমি ভাবি মনে মন কি হবে এখন, অভয় বীরে গো বাঁধিল রান, অভয় বীরে গো বাঁধিল রান, আমি ভাবি মনে মন কি হবে এখন, অভয় বীরে গো বাঁধিল রান, অভয় বীরে গো বাঁধিল রান, আমি ভাবি মনে মন কি হবে এখন, অভয় বীরে গো বাঁধিল রান। এত বলি লপে খুশি ধরিল বান গো বাঁধিল রান, সন্ধান বুঝিয়া বীর বান ছাড়িতে লাগিল, বাঁধিল রান, আমেত্য সমেত্য বানে বানে ব্রহ্ম জালে গো, বাঁধিল রান, বানের মুখে অগ্নি ওঠে ওঠে দাবা নলে গো, বাঁধিল রান, ব্রহ্ম বান দিয়ে খুশি ধনুক পুরিল গো, বাঁধিল রান, জয় সীতা বলিয়া যখন বান ছাড়িতে লাগিল, বাঁধিল রান, জয় সীতা বলিয়া যখন বান ছাড়িয়া দিল গো, বাঁধিল রান, বান গিয়ে শত্রু বান গিয়ে রামচন্দ্রের বক্ষেতে বিধিল গো, বাঁধিল রান, বক্ষেতে
বিধিয়া বান অঙ্গ হলো পারে গো বাঁধিল রান রামচন্দ্র পড়ে আছে ধরার ওই উপরে গো বাঁধিল রান রামচন্দ্র লবকুশী আমার রামচন্দ্রকে নিধন করেছে। হনুমান দূর থেকে দেখতে পায়, জয় সীতা বলিয়া যখন বান ছাড়িয়া দিল গো বাঁধিল রান বান গিয়ে রামচন্দ্রের বক্ষেতে বিধিল গো বাঁধিল রান খেতে বিধিয়া বান অঙ্গ হলো পারে গো বাঁধিল রান রামচন্দ্র পড়ে আছে ধরার ওই উপরে গো বাঁধিল রান রাম পড়িল যখন হনুমান দেখিল গো বাঁধিল রান লম্ফ দিয়ে কুশিবীর সম্মুখে পড়িল গো বাঁধিল রান হনু বলে ওরে শিশু করিব লন্ডভন্ড বাঁধিল রান নিজের বাড়ি দিয়ে তোদের ভাঙিব মুন্ডু গো বাঁধিল রান লেজেতে বাঁধিয়া শিশু শূন্যতে তুলিল গো বাঁধিল রান হনুমান আমার যখনই প্রভু রামচন্দ্রকে নিধন করেছে লম্ফ দিয়ে কুশিবীরের সম্মুখে গিয়ে পড়েছে। হনু বলে ওরে শিশু করিব লন্ডভন্ড লেজের বাড়ি দিয়ে তোদের ভাঙিব মুন্ডু লেজেতে বাঁধিয়া শিশু শূন্যতে তুলিল। যখনই হনুমান লেজেতে বেঁধে শূন্যে তুলেছে কুশিবীর বলছে ছোটটা কুশিবীর যেটা ছোট ওটা তো খুব চালাক, ও বলছে দাদা ও দাদা আর বুঝি মায়ের সঙ্গে দেখা হবে না গো দাদা, আর বুঝি মায়ের সঙ্গে দেখা হবে না, আজই বুঝি এই হনুমানের হাতে আমাদের প্রাণ যাবে। লব বলছে ভাইরে একটিবার আমার কথা শোন, মা তো বলেছিল তোরা যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করিস, বিপদ থেকে তোরা রক্ষা পাবি। তাই একটিবার মায়ের নাম নিয়ে দেখি, একটিবার মায়ের নাম নিয়ে দেখি। শোন বলি রে ও হনুমান বলি তব ঠাই গো বাঁধিল রান মোদের যদি না ছাড়িস রে সীতা আমার দোহাই গো বাঁধিল রান শোন বলি রে ও হনুমান বলি তব ঠাই গো বাঁধিল রান তোদের যদি না ছাড়িস রে সীতা আমার দোহাই গো বাঁধিল রান সীতা নামের দোহাই যখন কুশিবীর দিল গো বাঁধিল রান শূন্য থেকে দুই শিশুকে ভূমিতে রাখিল গো বাঁধিল রান হনুমান আমার দুই শিশুকে সীতা নামের দোহাই যখন দিয়েছে ভূমি থেকে উপর থেকে দুই শিশুকে ভূমিতে রেখেছে। আবার কি করেছে লবকুশি যখনই ছেড়ে দিয়েছে লবকুশি উঠে আবার হনুকে বেঁধেছে। শোন বলি রে ও হনুমান বলি তব ঠাই গো বাঁধিল রান ওদের যদি না ছাড়িস রে সীতা আমার দোহাই গো বাঁধিল রান সীতা নামের দোহাই যখন কুশিবীর দিল গো বাঁধিল রান শূন্য থেকে দুই শিশুকে ভূমিতে রাখিল গো বাঁধিল রান লবকুশি উঠে আবার ধনুর বান ধরিল গো বাঁধিল রান বিনা পাশে বান মেরে হনুকে বাঁধিল গো বাঁধিল রান হনুমান বলেছে ওরে লবকুশি এই ত্রিভুবনে কারো সাধ্য নয় আমাকে বাঁধিয়া রাখে, আজ তোরা সীতামার দোহাই দিয়েছিস বলে আমি তোদের ছেড়ে দিয়েছি, যখনই তোদের ছেড়ে দিয়েছি তোরা আমাকে বেড়াপাশ বান মেরে আমাকে বেঁধেছিস।
হনুমানকে বেঁধে লবকুশি সীতার কুঠিরের পিছনে রেখেছে। লবকুশি সীতার কুঠিরের সম্মুখে গিয়ে মা মা বলে ডেকেছে। লবকুশি মাকে ডেকেছে, মা, ও মা, দেখো মা, আমরা দুটি ভাই এসেছি মা। সীতা কুঠির থেকে বের হয়ে দেখে লবকুশি দাঁড়িয়ে আছে। সীতা বলছে, লবকুশি, লবকুশি, তোরা কোথায় গিয়েছিলি? তোদের গায়ে যে রক্তের দাগ লেগে আছে। লব বলছে, মা, আমরা ওই মাঠের মধ্যে খেলা করতে গিয়েছিলাম। ওই মাঠের মধ্যে খেলা করতে গিয়েছিলাম, কাঁটায় বেঁধে কেটে রক্ত বেরিয়ে গেছে। সীতা বলছে, ওরে লবকুশি, তোরা সত্য করে বল, তোরা কোথায় গিয়েছিলি আর কি করে এসেছিস? আমাকে সত্য করে বল, আমার দিব্যি দিয়ে বল লবকুশি, তোরা কি কি করে এসেছিস? ভেঙে গেল হাতের শাখা, মলিন হলো সীতার সিঁদুর, একটিবার বল, সত্য করে বল আমাকে, তোরা কি কি করে এসেছিস? লব বলছে, মা, ও মা, তুমি যখন শুনতে চেয়েছো আমি সব খুলে বলছি মা। ও মা, ওই বাল্মীক মুনির তপবনে বাল্মীক মুনি আমাদের অস্ত্র শিক্ষা দিয়েছিল। আর ওই বনের মধ্যে একটি রাজন এসেছিল, নাম তার শত্রুঘ্নবীর, তাকেও করেছি আমরা নিধন। তারপরের দিন দুটো রাজন এসেছিল, নাম ভরত আর লক্ষণ, তাদেরকেও করেছি আমরা নিধন। আমা, আর কাকে আমরা নিধন করেছি জানো? হস্তকমল, পদকমল, সুললিত ঠাম, রণ মাঝে পড়ে আছে দুর্গা দল। আমা, ওই রাজনকে আমরা করেছি নিধন। মা, তিনি নাকি অযোধ্যার রামচন্দ্র। আমা, তিনি নাকি অযোধ্যার রামচন্দ্র, তাকেও আমরা করেছি নিধন। সীতা বলেছি, ওরে ওরে, এ তোরা কি করে এসেছিস? ওরে লবকুশি, এ তোরা কি করে এসেছিস? নিজের পিতাকে হত্যা করেছিস, নিজের মাতাকে বিধবা করেছিস রে কুশীল। এ তোরা কি করে এসেছিস? বিধবা করিলি এ জনমে মত কুশীল, বিধবা করিলি আর এই জন্য কি কুশীল তোদের করেছি উদরে, বিধবা করিলি আর দুগ্ধ দিয়ে পুষেছিলাম প্রাণ ধন্য শিবারে। আর ভেঙে গেল হাতের শাখা, মলিন হলো সিঁদুর, বিধবা করিলি ওরে কুশীল, ওরে কুসন্তান তোরা, বংশে দিলি কালি, বিধবা করিলি আর এই জন্য কি কুশীল তোদের ধরেছি
প্রভুকে রেখে এসেছিস, আমাকে নিয়ে চল। কোথায় আমার জগৎ প্রভু রামচন্দ্রকে রেখে এসেছিস, আমাকে নিয়ে চল রে কুশীলব। কুশীলব আমার সীতাকে নিয়ে করিল গমন। পথ মাঝে হনুমান বেঁধেছে। হনুমান বল, সীতা বলছে, হনুমান তুমি এখানে কেন? হনুমান বলছে, মা সীতা, তোমার লব কুশি আমাকে এখানে বেঁধে রেখেছে। সীতা বলছে, ওরে কুশীলব, এ তোরা কি করেছিস? হনুমানকে বেঁধেছিস কেন? তোরা যেমন আমার দুটো ছেলে, হনুমান ও আমার একটি ছেলে, তোরা হনুমানকে ছেড়ে দে কুশীলব। সীতা বলছে, হনুমান কোথায় আমার প্রভু রামচন্দ্রকে রেখে এসেছো, আমাকে নিয়ে চলো। দূর থেকে দেখতে পাই সীতা প্রভু রামচন্দ্র রণ মাঝে পড়ে আছে। সীতা গিয়ে বলছে, প্রভু একটিবার দেখো, তোমার জনম দুঃখিনী সীতা এসেছে। আর ওঠো ওঠো প্রভু আমার, কত নিদ্রা যাবে। আর চরণ তলে দাসী কাঁদে, নয়ন মেলে দেখো। আর কি বনাই আমি অযোধ্যার ওই বাড়ি, আর চরণ তলে বুঝলাম না রে কৌশল্যা শাশুড়ি। আর কৌশল্যা শাশুড়ি আমার মায়েরই সমান। আর নয়ন জলে বুঝলাম না রে ওই দুটি চরণ। সীতা বলছে, প্রভু একটিবার তুমি চোখ তুলে তাকিয়ে দেখো, প্রভু তোমার জনম দুঃখিনী সীতা এসেছে, একটিবার দেখো। কিছুতেই প্রভু রামচন্দ্র চোখ মেলছে না, কিছুতেই প্রভু রামচন্দ্র চোখ মেলছে না। সীতা বলছে, সীতা বলছে, হনুমান তুমি ওই বন থেকে কাঠ নিয়ে এসো। হনুমান অগ্নি জ্বালিয়ে দাও, অগ্নিকে প্রদক্ষিণ করে আমার এই দেহ আমি অগ্নিতে দাহন করব। হনুমান বন থেকে কাঠ নিয়ে এসে অগ্নি জ্বালিয়ে দিয়েছে। অগ্নিকে প্রদক্ষিণ করে যখনই সীতা অগ্নিতে ঝাঁপ দিতে গিয়েছে, এমন সময় চিত্তকূট পর্বত থেকে বাল্মীকি মুনি এসে বলছে, সীতা একটিবার দাঁড়াও, একটিবার দাঁড়াও। তোমার স্বামী এখানে যত সেনা সৈন্য আছে কেউ মরেনি, সবাই মূর্ছিত হয়ে পড়ে আছে। আমি এদের প্রাণ দান করছি, আমার এই কুমণ্ডলের বাড়ি দিয়ে আমি এদের প্রাণ দান করছি। বাল্মীকি মুনি আমার যত সেনা সৈন্য যারা যারা ছিলেন সবাইকে প্রাণ দান দিলেন কুমণ্ডলের বাড়ি দিয়ে। প্রথমেতে প্রাণদান পেল বীর শত্রুগণ, প্রাণদান পেল শ্রীরাম লক্ষ্মণ।
তারপরেতে প্রাণদান পেল ভরত লক্ষণ। প্রাণদান পেল শ্রীরাম ও লক্ষণ। তারপরেতে প্রাণদান পেল যত রামাগণ। প্রাণদান পেল শ্রীরাম ও লক্ষণ। অবশেষে প্রাণদান পেল প্রভু নারায়ণ। প্রাণদান পেল শ্রীরাম ও লক্ষণ। তোমরা জয় দাও অযোধ্যাবাসী, রাম এলো ঘরে, আমার লক্ষ্মী এলো ঘরে। তোমরা লাভ খুশিকে লয়ে মুনি করিল গমন। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। অযোধ্যাতে গিয়া মুনি দিলের দর্শন। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। নাম উঠে বলে মনি বলি তব ঠাই। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। ওই দুটো পুত্র কি আপনারই নন্দন। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। মনি বলে শোনো রাম কমল লোচন। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। ওই দুটো পুত্র হয় তোমারই নন্দন। দাও অযোধ্যাবাসী। কুশীলবের মুখে হলো মধুর রামায়ণ। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। তাহা শুনে হলো রামের অশ্রু বর্ষণ। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। অশ্বমেধের যজ্ঞ পালা হলো সমর্পণ। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। যজ্ঞে চলে এসেছিলেন যত রামাগণ। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। যার যার বাহন এসে করিল গমন। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। কীর্তিদাসের পণ্ডিতেরই মধুর লহরী। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। জয় দাও অযোধ্যাবাসী। কীর্তিবাসের পণ্ডিতেরই মধুর লহরী। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। তোমরা জয় দাও অযোধ্যাবাসী। বল জয় জয়